নমস্কার, আমি আগমনী ক্লাসরুমে যথারীতি হাজির হয়ে গেছি একটি নতুন বিষয় নিয়ে। দেখুন, টুকটুক করে কিন্তু গরম এগিয়ে চলেছে। তো এই প্রসঙ্গে কিন্তু আমি বহু কথা গরম পড়ার আগেই আলোচনা করেছি, ইভেন জল নিয়েও বহু কথা আলোচনা করেছি। তো আমরা যেহেতু একটা চক্রব্যূহের মধ্যে ফেঁসে গেছি, সত্যি বলতে চট করে বেরোনো মুশকিল। মানে যে হারে আমরা অনাচার বলুন, পাপ বলুন, যে ভাষাতেই বলুন, এত করেছি সেগুলো যে চট করে বেরিয়ে আসা মুশকিল। তাই তা বলে তো হাত গুটিয়ে বসে থাকা যায় না। তো টুকটুক করে তো এগিয়ে যেতে হবে যাতে করে এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো এরকমই কিছু পদ্ধতি বা কিছু কথা আমাদের দৈনন্দিন জীবনের, যা করলে আমরা একটু ভালো থাকতে পারি, এইরকম কিছু কাজ বলবো। নাম্বার 1, সেটা হলো যে যা গরম পড়ছে, যতই বলি এসি না চালিয়ে উপায় নেই। আবারও বলছি, চক্রব্যূহে যেহেতু আমরা আটকে গেছি, এসি না চালিয়ে উপায় নেই। তো আমরা কি করব? এসি তো চালাবো, যতটা সম্ভব কম চালাবো, ফ্যানের ব্যবহার বেশি করব। আর একটা কাজ অবশ্যই করব, এসির যে আউটলাইনের পাইপটা আছে যেখান দিয়ে জল পড়ে, ওখানে একটা পাত্র রাখবো, যেখানে কি হবে না, এসির জলগুলো ওখানে জমা হবে এবং ওই জলগুলো খাওয়া বাদ দিয়েও অন্যান্য পারপাসে আমরা ইউজ করতে পারবো। তাহলে আমাদের জলের অপচয়টা অনেকটাই বন্ধ করা যাবে, বা বলতে পারেন এভাবেই যে আমরা জলের আর একটা সোর্স বার করতে পারলাম। নাম্বার 2 হচ্ছে যে বাড়ির যত সবজিপাতি আছে, হ্যাঁ, অর্থাৎ বা ফল, যা কিছু, অর্থাৎ যেগুলো বায়োডিগ্রেডেবল, যেগুলো সহজেই পচে যায়, এইগুলোকে একটা ঢাকাওয়ালা কন্টেনারে রাখবেন, রেখে পচাবেন। ইভেন ডিমের খোলাকেও কিন্তু এর সাথে মেশাবেন না, আলাদা করে শুকনো করবেন, করে ওই খোসাগুলোকে গুঁড়ো করে গাছে দিলে গাছে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়। আর যেটাকে ঢাকা দিতে বলছি আমি, যেগুলো বায়োডিগ্রেডেবল, যেগুলোকে ঢাকা দিতে বলছি, মাঝে মাঝে একটু ওপেন করবেন, নাহলে প্রচুর মিথেন আর কার্বন ডাইঅক্সাইড জমে গরমে কোনোভাবে ওটাকে বাস্ট করে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মাঝে মাঝে ঢাকাটা ওপেন করবেন। কমপ্লিটলি যখন পচনটা হয়ে যাবে, তখন ও লিকুইডটাকেও আপনারা সার হিসেবে ব্যবহার করতে পারেন। আর নিচে যে থকথকে অংশটাও আছে সেটা থাকবে, সেটাকে শুকিয়ে আইদার আপনারা মাটির মতো করে মিশিয়ে সারটাকে মাটির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন, অথবা ওইটাকে বাড়িতে প্রত্যেকের শুকনো পাতা এই সময় জড়ো হচ্ছে, সেগুলোকে আগুন দিয়ে প্লিজ পোড়াবেন না, ওই শুকনো পাতাগুলোকে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে ঘুঁটে তৈরি করে ফেলুন, তাতে উনুন ধরাবার কাজে লেগে যাবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে খাবার দাবার অপচয় করবেন না, অতিরিক্ত রান্না করবেন না, ঠিক যতটুকু দরকার ততটুকু পরিমাণে রান্না করুন। কারণ রান্না করার সময়ে এক হচ্ছে যে জ্বালানি কারণে প্রচুর পলিউট্যান্ট উৎপন্ন হয়, এছাড়াও কিন্তু রান্নার জন্য বায়ুতে কিন্তু খুব অল্প পরিমাণে হলেও তেল, ধোঁয়া, এই সমস্তগুলো মিশ্রিত হয়। তাই যতটুকু দরকার ঠিক ততটুকু ব্যবহার করুন, চেষ্টা করুন। এর পরের বিষয়টা হচ্ছে, চেষ্টা করুন সবসময় সবাই এক ঘরে থাকার। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বিষয় না হলে, তাতে করে কি হবে, ইলেকট্রিক কনজাম্পশান কম হবে, এতে আপনার ইলেকট্রিক বিলও কম আসবে। আবার ইলেকট্রিক কনজাম্পশান বেশি হলে যেটা হয় যে প্রচুর ইলেকট্রিসিটির ডিমান্ড হয়, তার ফলে কি হয়, প্রচুর দূষণও তৈরি হয়, সেগুলো কম হবে। নেক্সট যেটা বলবো সেটা হলো যে গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ
মানে তোলার পরিমাণটা অনেকটাই কমিয়ে দিন। যতটুকু মানে খাওয়ার জন্য যেটুকু জল দরকার সেইটুকুকে ব্যবহার করুন গ্রাউন্ড ওয়াটারের জন্য, বাকিগুলো অন্য কোনো সোর্সকে ইউজ করুন। পুকুরের জল করতে পারেন আপনারা, সেখানে কি করতে পারেন মানে ফটকিরি দিয়ে, বা একটু ভালো ভাষাতে বললে ক্লোরিন দিন, জলে ক্লোরিন দিয়ে পিউরিফাই করে সেই জলটাকে বাসন মাজার কাজে, ঘর মোছার কাজে এই সমস্ততে ব্যবহার করুন। তাহলে কি হবে, সেটা জলের অপচয়টা অনেক আটকাবে। কারণ অনেক দেশ ইতিমধ্যে ওয়াটার ক্রাইসিস ফেস করছে বলে ডিক্লেয়ার করে দিয়েছে, এবং আমাদের ভারতেও কয়েকটি স্টেট এরকম এর অন্তর্গত হয়ে রয়েছে অলরেডি। এছাড়া কি করছে, এছাড়া যেটা করতে পারেন যে ঘর মোছার জলটা ফেলে না দিয়ে ওটা দিয়ে বাড়ির সামনে, যেটা আমাদের মানে বাঙালিদের বৈশিষ্ট্য যে উঠোন ধোয়ানো, হ্যাঁ, বা বাড়ির সামনের রাস্তায় জল দেওয়া, তো সেই জলটা দিন, তাহলে আলাদা করে কোনো জলের ব্যবহার করতে হয় না। ইভেন গাছে জল দেওয়া থেকে শুরু করে এগুলো সবই কিন্তু সারফেস ওয়াটার ব্যবহার করুন, সেটা আপনি যে সোর্স থেকে পাচ্ছেন। রাস্তাঘাটে কল খোলা থাকলে অবশ্যই কলের মুখটা বন্ধ করে দিন, নাহলে অনবরত জল পড়ে গিয়ে জল ওয়েস্ট হয়। তো এই সমস্ত বিষয়গুলো যদি একটু আমরা সিনসিয়ারলি করতে পারি বা মেনে চলতে পারি দৈনন্দিন জীবনে, তাহলে কিন্তু আমরা একটা বেটার লাইফ পেতে পারি। খুব বেশি এই মুহূর্তেই বুঝতে পারবো না, কারণ এতটা পরিমাণ খারাপ জায়গায় নিয়ে গেছি, কিন্তু আশা করি যে যদি আমরা এই সব জিনিসগুলোকে ফলো করি তাহলে কিন্তু আমরা অন্তত 5-7 বছর পরে একটু ভালো জায়গাতে পৌঁছে যেতে পারবো। তো আজকের এই আলোচনার বিষয়টা প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এটি আমাদের দৈনন্দিন জীবনের কথা, বেশি বেশি করে তাই শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্লিজ প্রেস করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং নিজেদের ভালো রাখার ব্যবস্থাটা করুন, সাথে আমাদের ছেলেমেয়েরাও যাতে জল পায় বা সুস্থ পরিবেশ পায় সেই ব্যবস্থাটাও করুন। রোজ একটু হলেও যে পরিবেশের জন্য সময় ব্যয় করুন, 5 মিনিট হলেও সেটা যথেষ্ট। তো এইগুলো একটু ভাবনা চিন্তার সঙ্গে করুন এবং ভালো থাকুন। নমস্কার।